সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মাত্রা নির্ণয়। প্রথমে জানতে হবে মাত্রা কি। মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। কোন একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর যে সূচক বা পাওয়ার, এটা প্রকাশ করাকে বলা হয় মাত্রা। এখানে বেশ কয়েকটি রাশি লেখা আছে, এই রাশিগুলোর আমি মাত্রা নির্ণয় করে দেখাবো, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় এমসিকিউ আকারে আসে, সেগুলো আমি লিখে রেখেছি। এগুলো আমি একে একে প্রত্যেকটা রাশির মাত্রা নির্ণয় করব। প্রথমে আসি হচ্ছে ছোট যে মানগুলো আছে সেগুলো। প্রথম নির্ণয় করবো হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি জানি আমরা? ক্ষেত্রফল সমান জানি হচ্ছে দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য একে একটি মৌলিক রাশি আমরা পড়েছিলাম। তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রকাশ করা হয় লেন্থ মানে দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে এল ইনটু প্রস্থ, এটাও হচ্ছে দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়, যার কারণে প্রস্থের মাত্রা হচ্ছে এল। তাহলে এল আর এল যদি আমরা গুণ করি তাহলে মান পাবো এল স্কয়ার। ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দ্বারা, এরিয়া, এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা মাত্রা নির্ণয় করা হয়। তাহলে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। একই রকম ভাবে আমরা যদি এখন আয়তন বের করি, তাহলে আয়তন সমান আমরা জানি হচ্ছে আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল ইনটু প্রস্থের মাত্রা এল ইনটু উচ্চতা, এটাকে দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়, যার কারণে উচ্চতার মাত্রা হচ্ছে এল। আমরা এখন সবগুলার একত্রিত করলে পাবো, গুণ করলে পাবো এল কিউব। আর আয়তনকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দ্বারা, মাত্রাকে প্রকাশ করার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। তাহলে আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। তাহলে এটা শেষ। এবার যদি আমরা একটু আসি বেগ এবং দ্রুতির ক্ষেত্রে, তাহলে দেখব বেগ আর দ্রুতি একই জিনিস। বেগের মাত্রা হচ্ছে, তাহলে বেগ সমান আমরা কি জানি? সরণ বাই সময়। তাহলে সরণ যে আছে, আমরা সরণকে যদি লিখি এখানে সরণ, এই নিচের সময়কে যদি উপরে নেই ইনটু করে, তাহলে সময়ের উপরে ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে সময় এর উপরে ইনভার্স 1। নিচ থেকে সময়কে যখন উপরে নিয়ে যাব তখন এর উপর কি দিতে হবে? ইনভার্স দিতে হবে। এখন সরণকে প্রকাশ করা হয় দৈর্ঘ্য দ্বারা, তাহলে এর একক হচ্ছে মাত্রা হচ্ছে এল ইনটু সময়ের মাত্রা হচ্ছে টাইম মানে হচ্ছে টি। তাহলে এটা হচ্ছে টি এর উপরে ইনভার্স 1। একত্রে লিখলে আমরা পাবো এল টি ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে বেগের মাত্রা এল টি ইনভার্স 1। এরপরে আমরা যদি দ্রুতি দেখি, দ্রুতিও কিন্তু সেম একই জিনিস। দ্রুতি হচ্ছে দূরত্ব ডিভাইডেড হচ্ছে সময়। তাহলে আমরা যদি পাশাপাশি লিখি তাহলে পাবো হচ্ছে দূরত্ব ইনটু নিচের সময় উপরে গেলে কি হয়? সময় ইনভার্স হয়, তাহলে সময় এই হচ্ছে ইনভার্স 1। দূরত্বকে প্রকাশ করা হয় দৈর্ঘ্য দ্বারা, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি এর উপরে ইনভার্স 1। তার মানে আমরা পাচ্ছি কি? এল টি ইনভার্স 1। তাহলে বেগের মাত্রাও এল টি ইনভার্স 1, দ্রুতির মাত্রাও কি? এল টি ইনভার্স 1। বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্যটা হচ্ছে বেগ হচ্ছে সরণ বাই সময় আর দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়, শুধু এইটুকুই পার্থক্য, কিন্তু মাত্রা একক সব একই জিনিস। আচ্ছা, এরপরে আমরা নির্ণয় করব হচ্ছে ত্বরণ। এবার আসি ত্বরণ নির্ণয়ে। ত্বরণ সমান কি জানি আমরা? বেগ বাই সময়, বেগ ডিভাইডেড সময়। তাহলে বেগ সমান যদি হয়, বেগের মান আমরা আবার কি জানি? বেগ হচ্ছে সরণ বাই সময়, বেগ হচ্ছে সরণ বাই সময়।
সাথে আমরা যদি সময়টাকে লিখি এখানে, তাহলে এখানে একটা পাবো সময়। এবার পাশাপাশি লিখলে এখানে প্রথমটা পাবো হচ্ছে সরণ, নিচে সময় উপরে গেলে হবে ইনভার্স, তাহলে এখানে হবে সময় ইনভার্স 1। এই সময়টা উপরে গেলেও ইনভার্স হবে, তাহলে এখানে পাবো সময় ইনভার্স 1। সরণকে প্রকাশ করা মানে সরণের মাত্রা হচ্ছে এল ইনটু সময়ের মাত্রা কি টি ইনভার্স, এর উপরে 1 আছে, আর একটা সময়ের মাত্রা হচ্ছে টি, এর উপরে পাওয়ার আছে কত ইনভার্স 1। একত্রে আমরা লিখলে এখন কি পাবো, এল টি, দুইটা টি থেকে একটা নিলাম, গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার যোগ হয়, এটা হবে ইনভার্স 2। তাহলে এইটা হচ্ছে ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কি পেলাম, এল টি ইনভার্স 2। এই মাত্রা নির্ণয়গুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, এমসিকিউ অথবা খ মার্কের কোশ্চেন হিসাবে কিন্তু এই কোশ্চেন গুলো আসে। অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে।